শাপলা প্রতীক নিয়ে এবার নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে নাগরিক ঐক্য। বুধবার ২ জুলাই বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করেন দলটির ৩ সদস্যের প্রতিনিধি দল। নাগরিক ঐক্য দাবি করেছে নতুন প্রতীকের তালিকায় তারাই প্রথম শাপলা প্রতীকের জন্য আবেদন করেছে, সুতরাং প্রতীকটি পাওয়ার ন্যায্য অধিকার তাদেরই। দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার বলেন, আমরা ১৭ জুন শাপলা ও দোয়েল প্রতীকের জন্য আবেদন করেছি, অথচ গণমাধ্যমে দেখা যাচ্ছে নিবন্ধন না পাওয়া একটি দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের শাপলা প্রতীক বরাদ্দ পেয়েছে বলে প্রচার চালাচ্ছে। এটা উদ্বেগজনক। তিনি আরও জানান, আমরা যখন নিবন্ধন পেয়েছিলাম তখন আমাদের পছন্দের প্রতীক পাইনি, এখন সুযোগ এসেছে, তাই সঠিকভাবে প্রতীক বরাদ্দ হোক, সেটাই চাই। প্রধান নির্বাচন কমিশনার আশ্বস্ত করেছেন, আগে যে দল আবেদন করেছে তারাই অগ্রাধিকার পাবে, তবে এখনও প্রতীক বরাদ্দ চূড়ান্ত হয়নি। এর আগে ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনের আগে নাগরিক ঐক্য নিবন্ধনের আবেদন করলেও পছন্দসই প্রতীক পায়নি। এবার নতুন করে প্রতীক পাওয়ার দৌড়ে তারা শাপলা প্রতীককে নিজেদের হিসেবে দাবি করছে। অন্যদিকে এনসিপিও একই প্রতীক দাবি করায় নির্বাচন কমিশনের সামনে এখন কঠিন সিদ্ধান্ত। অন্যদিকে গত ২২ জুন জাতীয় নাগরিক পার্টি এনসিপি জাতীয় ফুল শাপলাকে দলীয় প্রতীক হিসেবে দাবি করে। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ৩টি মার্কার আবেদন করেছি, শাপলা, কলম ও মোবাইল, কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে শাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে, গণ অভ্যুত্থানের মার্কা হিসেবে, সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে শাপলা মার্কা জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই শাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভেতরে কাজ করব, নির্বাচনে অংশগ্রহণ করব। শাপলা প্রতীক শেষ পর্যন্ত কার দখলে যায় তা জানতে অপেক্ষা এখন কমিশনের চূড়ান্ত ঘোষণার। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।